হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ। না ব্লগ বলছি কেন, আজ তোমাদের সাথে শেয়ার করব একটা এগ পোচ মশালা রেসিপি। এই রেসিপিটা বানাতে কিন্তু খুব কম টাইম লাগবে, আর এটা কিন্তু রাইস রুটি দুটোর সাথেই দারুণ লাগবে। আর ট্রাস্ট মি, নর্মাল পোচের জায়গায় জাস্ট একবার তোমরা এরকমভাবে মশালা পোচ বানিয়ে দেখো, তোমাদের ডেফিনেটলি ভালো লাগবে। কড়াইতে আমি সর্ষের তেল অলরেডি দিয়ে নিয়েছি, এরপর রসুন কুচি আর লঙ্কার কুচি দিয়ে নেব। এখানে কিন্তু তোমরা গ্যাসের ফ্লেম হাই করবে না, নাহলে কিন্তু সাথে সাথে রসুন পুড়ে যাবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে রসুনটাকে লাল করে ভেজে নেবে। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও কিন্তু আমরা লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা হালকা ফ্রাই করে নিয়ে এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আন্দাজ মতো লবণ আর গোলমরিচ। তোমরা চাইলে কিন্তু এখানে রেড চিলি পাউডারও ইউজ করতে পারো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে একে একে ডিমগুলো দিয়ে দেবো। আচ্ছা, তোমাদের যদি মশলা কষাতে গিয়ে কড়াইতে লেগে যায়, তাহলে কিন্তু তোমরা অল্প একটু জলেরও ব্যবহার করতে পারো। ডিমগুলো দিয়ে নেওয়ার পর এখানে আমি অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে নেবো। আচ্ছা, তোমরা যারা যারা ধনেপাতা খাও না বা পছন্দ করো না, এখানে তোমরা কিন্তু ধনেপাতাটা স্কিপ করে যেতে পারো। ধনেপাতা এই রেসিপিটিতে কিন্তু কমপ্লিটলি অপশনাল। আমার ভালো লাগে, তাই জন্য আমি এখানে ধনেপাতা ইউজ করেছি। এবার আমি এটাকে 2-3 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। 2-3 মিনিট হয়ে গেলে ঢাকা সরিয়ে পোচের উল্টো দিকটাও হালকা করে ফ্রাই করে নেব। তো ফাইনালি আমাদের মশালা পোচ রেডি হয়ে গেছে। এটা কিন্তু তোমরা গরম গরম রাইস বা রুটির সাথে সার্ভ করতে পারো। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই।